নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রঞ্জিতার দুনিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজ হলো 18ই জানুয়ারি, আর ঘড়িতে বাজে হলো 10টা। স্নান টান করে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে চলে এসেছি। আজকে আমি আর দুধ চা খাবো না, আমার পেটটা ভালো না। সেই কারণে আমি আমার জন্য লাল চা করছি। দুধ চা করা ওদের জন্য, এই যে দেখা যাচ্ছে, এই হলো আমার জন্য লাল চা। এই যে লাল চা করছি, চা পাতা দিয়ে দিই। এই হলো ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত, এখানে দুধ। ছেলে চলে গেছে পরীক্ষা, 7টার সময় স্কুলে গেছে। মেঘ মেঘ ভাল লাগছে না, তাই না? মেঘলা মেঘলা একদম ভালো লাগে না, মন ভেঙে যায় মেঘ মেঘ দেখলেই। আমার না ক্যামেরাটা না কেমন যেন, মুখটা যেন উপরের দিকে লাগছে। এর আগে দুটো ব্লগ ছেড়েছি, ছোট ছোট এসছে, বুঝতে পারিনি প্রথম প্রথম তো। কিছু মনে করবেন না, সব ঠিকঠাক করে ভালো ভালো ব্লগ আসবে আরও সব। আমি আমি এত কিছু তো বুঝি না, জানিও না সত্যি কথা বলতে গেলে। ওই ঘরের লোকদেরকে দিয়ে ঠিক করাই। একবার ওই মুখটা এরকম উঁচু আসছে, তো এই আসছে, ঠিক আছে। আমি সব ঠিকঠাক করে আরও ভালো ভালো ব্লগ দেবো। আর আগের যে 2-3টে ব্লগ দেখবেন একদম ফার্স্ট সেকেন্ড এরকম ওই ছোটো ছোটো এসছে, ওগুলো কিছু মনে করবেন না, বুঝলাম না, বুঝিনি। লম্বা করে ক্যামেরা করেছিলাম ফোনটাকে, আর পুরো স্ক্রিন জুড়ে আসছিল না বলে টিভিতেও দেখলে আপনাদের স্ক্রিন জুড়ে আসবে না, সেই জন্য। আর এই ব্লগগুলো করছি, জানি না কেমন আসবে। হ্যাঁ, চা পাতাটা বন্ধ করে দিই, ঠিক আছে। আর চা হয়ে গেছে, লাল চা। ওদিকে সব ভাত সাত হচ্ছে, এদিকে একটু মিষ্টি আছে, এখানে আটা আছে, রুটি করব। কত কাপড় জমেছে জানেন, কেচে কাপড় দেখবেন কত কাপড় জমেছে। ঘষে মেশিনে কষ্ট দিয়ে ঘষে নিই, তারপর মেশিনে দেখেন বাস্কেটে সব কাঁচা কাপড়, রোদই ওঠেনি, রোদই ওঠেনি। মেঘলা, রোদ ওঠেনি, দেখেছেন আকাশ পুরো মেঘলা, ভাল লাগে না মনটা, তাই না? এইগুলো আমার ঠাকুর সকাল সকাল। এটা পেছনে ফ্রিজ, ফ্রিজে মাঝে মাঝে দেখা যায় আয়নার মতো। ছেলে আসবে 12:30, 12টা, হ্যাঁ 12:30 পুরো ঢুকে, 12:20 ছুটি, 12:30 আসবে, পরীক্ষা চলছে। চাটা নামাই, চাটা খাই, খেয়ে ব্রেকফাস্টটা বানাই। আজকে হবে বন্ধুরা, লাঞ্চে চলে এসেছি লাঞ্চ বানানোর জন্য। এই যে ফ্যাসা মাছ, ফ্যাসা মাছটা কিন্তু বেশ বড়, ওই জন্য কিন্তু এই যে গাদা বার করা হয়েছে, মানে পিস বার করা হয়েছে আর কি। গাদা বলা ঠিক চলে না, কারণ ফ্যাসা মাছ এত বড় বড় পাওয়া যায় না চট করে, পেয়েছি বলেই নিয়ে এসেছি। এর আগে একবার নিয়ে এসেছিলাম, ওটা খুব ছোটো ছিল, 2 টুকরো করতে হয়েছিল। এটা বেশ বড় বড় পিস, ক্যামেরায় অতটা না বোঝা গেলেও। এই যে বেগুন, আলু, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু মাখো মাখো ধনেপাতা দিয়ে ঝাল করব। আর এইগুলো পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ভাজা করব। আর দেখি যে একটু চিকেন বলস করে একটু ঝাল করব বাচ্চাদের জন্য।
কালো জিরে দেবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজকে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁচা মাছটা ঝাল করবো, খুব ভালো হয়। একটু পাঁচফোড়ন, একটু কালো জিরে, দুটোই দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দেবো। লাল লাল করে আলুটা হয়ে গেছে, এবার বেগুন দিয়ে কষাবো। বেগুনটা দেবো, বেগুনটা দিয়ে দিই। বেগুনটা একটু লাল করে ওর সাথে ভেজে নিই। ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। এই ফ্যাসা মাছের ঝাল রেডি আমার। বন্ধুরা দেখুন, আলু বেগুন দিয়ে মাছের ঝাল, দারুণ টেস্টি হয় মাছের ঝোলটা, এই মাছের ঝালটা। আর একটু মাখো মাখো করে নামিয়ে নেবো। সব এত রান্না হাফ হয়েছে আমার। রান্না ঘর, দরজা, ওই ঘর, এই ঘর, ওই ঘরটা একটু করে নিয়ে আয়। ওই ঘরটা গুছালাম বন্ধুরা। ওই ঘর গোছানো, এই ঘর গোছানো। এমা কারেন্ট চলে গেল, এই যে 12:30 বাজে। 12:30টার মধ্যে আমার রান্না বান্না সব কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। আর একটা পদ আছে ছেলের জন্য, ছেলেকে ওর বাবা আনতে গেছে। সব ঘর দরজা গুছিয়ে রান্নাও হয়ে গেছে মোটামুটি। সকালে স্নান সেরে নিয়েছি। এত জামা কাপড় যেগুলো শুকিয়ে ছিল সেগুলো এখন ভাঁজ করতে বসেছি। এত কাপড় জমে আছে, যখন মেলতে যাব দেখাবো ওখানে। আজকে আর মেলা হবে না, কালকে। হ্যালো মাম্মা। হ্যালো। হাই মাম্মা। ভালো আছো? পরীক্ষা ভালো হয়েছে? হ্যালো। আস, জুতো খোলো, চলে এসো। আচ্ছা, এই ঘরে নিয়েছো, এই ঘরে নিয়ে চলো। আমার দদন, আমার পাখি, আমার পাখি, আমার বাচ্চা, আমার বাচ্চা। ভালো হয়েছে তো? সব ভালো তো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আজকে প্রীতি ক্লাস ছিল পুস্কুটার, আমার বাচ্চাটার। সেই জন্য আজকে কত কিছু আছে। সাদা হোয়াইট ড্রেস পরে গেছে, প্রীতি ছিল বলে। আমি শোনা মাম্মা, আজকে আমার তাড়াতাড়ি সব হয়ে গেছে মাম্মা, 12:30টার মধ্যে। ঠিক আছে, যে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তাহলে আজকে পড়তে যেতে হবে। ঠিক আছে, ওকে। চিকেন বলস বানানোর জন্য দিয়ে দেবো নুন আন্দাজ মতো। নুন, কর্নফ্লাওয়ার অল্প সামান্য, লাগে না, চিকেনটা এমনি পেস্ট করা তো, আঠা আঠা লাগে না। একটু সামান্য জিরে, সামান্য একটু ধনে, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, ব্যাস। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটু সয়া সস, ব্যাস। এবার এটাকে মাখাবো। সুন্দর করে মাখিয়ে নেব, নিয়ে বল বল করে ছেড়ে দিয়ে তারপর একটা গ্রেভি বানাবো। চিকেন বলস, এটার নাম চিকেন বলস গ্রেভি। চিকেন বলস রেডি। এটা এবার সিধা যাবে গ্রেভিতে।
আদা রসুন টমেটো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু মটরশুঁটি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেছে, নুন দেবো স্বাদ মতন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই হলো চিকেন বলস গ্রেভি রেডি, ফাইনাল লুক। এই যে বন্ধুরা দেখুন, আমার বাড়িতে ওয়াইফাই লাগানোর জন্য এই যে লোক ডেকেছি, শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা তাড়াতাড়ি ব্লগ পান এবং আপনাদের কাছে আমি তাড়াতাড়ি যেতে পারি, পৌঁছাতে পারি। আপনারা ভালোবাসা দেবেন। এই যে দাদারা একটু হাই করে দেন। একটু রঞ্জিতা দুনিয়াকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন সবাই। ওকে, থ্যাংক ইউ। ওয়াইফাই লাগাচ্ছি কিন্তু বন্ধুরা আপনাদের জন্য। ঠান্ডায় হাত জমে যাচ্ছে। কি করবো বন্ধুরা, সংসারের কাজ তো করতেই হবে, এই তো নাম জীবন, তাই না? যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন। চলুন বাসন বেজে কাজ সেরে পরিষ্কার করে আসছি। এই যে আমার মাম্মাম এখনো জেগে আছে, ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম পাড়িয়ে দিচ্ছি খাইয়ে দাইয়ে। পড়া আছে তো, বিকেলবেলা পরীক্ষা চলছে। এই যে পুরো খাটটা জুড়ে একাই শুয়ে আছে, ঘুমিয়ে পড়লো। এই যে আমার রান্নাঘর পুরো ক্লিন, তখন বাসন ধোয়া দেখাচ্ছিলাম না, এই যে পুরো ক্লিন। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি অন্য রুমে, আমিও চলে এসেছি। এই যে কম্বল গায়ে, এই যে বালিশ আমার রেডি। এই যে আজকে বৃহস্পতিবার তো একটু সিঁদুরটা পরি ভালো করে, সবসময় আমি সিঁদুর পরি, সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে, সিঁদুর পরতে খুব ভালো লাগে। তো সিঁদুরটা পরলে না মুখটা ভীষণ উজ্জ্বল লাগে না? অনেকেই বলে, মানে আমাকে না সামনে থেকে অনেকেই সিঁদুর পরলে বলে যেন এত বড় বড় ছেলে মেয়ে কেউ বলে না, বলে নতুন বিয়ে হয়েছে। আপনারা বলবেন কেমন লাগে, বুড়ি বুড়ি হয়ে গেছি তাও যদি লোকে বলে, বয়স তো যথেষ্ট হয়েছে, তাই না? বয়স লুকানো কখনোই যায় না, যখন বোঝা ঠিক বুঝবে লোকে। ঠিক আছে, একটু রেস্ট করি, সন্ধেবেলা আবার পুজো আছে, যে পরে আসছি, সন্ধেবেলা দেখা হচ্ছে। উঠলাম, সবসময় তো পুজো দেওয়া দেখা সম্ভব নয়, দেখানোটা অনেকটা টাইম লাগে, একদিন ঠিক দেখাবো ওখানে। চলুন বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আজকে অনেক রাত হয়ে গেছে, আসিনি বেশিক্ষণ, আজকে টান দিতে পারিনি সন্ধ্যের পর থেকে, কারণ শরীরটা খুব খারাপ লাগছে আজকে, কোমর খুব যন্ত্রণা করছে। কদিন আগে এত বড় একটা অপারেশন হয়েছে তো, ভীষণ কোমর যন্ত্রণা করছে। 5 মাস মতো হবে বোধহয় অপারেশন হয়েছে, মেজর অপারেশন হয়েছে তো, মাঝে মাঝেই শরীরটা খারাপ হয়ে পড়ে। আরও ঠান্ডা, আরও রাতের দিকে, আর সারাদিন এত দৌড়ঝাঁপ করি তো, সে কারণে খুব কোমর যন্ত্রণা করছে, আর বেশিক্ষণ আসতে পারিনি আপনাদের সামনে। আজকের জন্য রাত হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। 11টা বাজে, 11টা। মাম্মামের পড়া হয়ে গেল, মাম্মাম এই এতক্ষণ ধরে পড়ছিল, মাম্মাম পড়ে এই এখন উঠলো। মাম্মাম গুড নাইট বলে দাও। গুড নাইট, শুভরাত্রি, গুড নাইট, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার। আমাদেরকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব আর বেল আইকন দবাবে। আমি কিন্তু বারবার বলছি, আমার জন্য না, মাম্মার জন্য করে ওনা, না না তোমার জন্যই করুক। হ্যাঁ, তুমি তো ছোট্ট একটা ভগবান, তোমার জন্য, কিন্তু তোমার ওকে কাটা না, আমার পেটে কাটা, তাই জন্য অপারেশন হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা।
চলুন বন্ধুরা, ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট, টেক কেয়ার। নিজেদেরকে দেখবেন, নিজেদের দেখভাল করবেন অবশ্যই। আগে সুস্থ থাকলে তো সব জান রাহে তো জাহা রাহে, তাই না? চলুন, গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন।